কিছু বান্দা মনে করে আগামীকাল থেকে নামাজ পড়ব, মিথ্যা কথা ছেড়ে দেব, নেশা ছেড়ে দেব, খারাপ কাজ যতগুলো করেছি আগামী শুক্রবার থেকে এমনভাবে ওযু করব, এমনভাবে সালাত আদায় করব, আর জীবনে গুনাহ করব না। প্রিয় ভাই, আপনাকে বলি, এইভাবে অনেকে নিয়াত করেছিল আগামী শুক্রবার থেকে নামাজ আদায় করব, জুমার দিন থেকে পোশাক আদি সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি হয়ে যায় নামাজটা পরিষ্কার করে নিয়ে সুন্দর করে আতর সুরমা লাগাইয়া আগে আগে মসজিদে চলে যাব, আর জীবনে কোনো দিন নামাজ কাজা করব না, ছাড়ব না, এরকম ওয়াদা করার জন্য বহু মানুষ এরাদা করেছে। তার আগে ওই মানুষগুলো কবরের যাত্রী হয়ে গেছে। যারা এই ধরনের নিয়াত করছেন আগামী শুক্রবার থেকে আর নামাজ কাজা হবে না, মিথ্যা কথা বলবো না, চগলখড়ি করব না, জেনাবা বিচার করব না, মানুষকে ঠকাবো না, কষ্ট দিব না, জুলুম করব না, সব সময়ের জন্য মুখে আর ঠোঁটে জিহব্বা নাড়ায় নাড়ায় আল্লাহর জিকির করব, সদা সর্বদা ওজনে কম দিব না, ব্যবসা বাণিজ্যে কাউকে ঠকাবো না, শুধু আল্লাহর গোলামি করব, দাসত্ব করব। এই ধরনের বহু মানুষ নিয়াত করে কিন্তু তারা কবরে চলে গেছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য যখনই ওয়াজ শুনবেন সাথে সাথেই আপনাকে চিন্তা করতে হবে, এই মজলিসে এখানে বসেই এই আসরে এই মাহফিলেই আপনাকে নিয়াত করতে হবে এখনই তওবা পড়ে আমরা বাড়িতে চলে যাব। প্রিয় ভাইয়েরা, ভালো কাজ ভালো কথা শোনার সাথে সাথে গ্রহণ করে নেবে যারা, বুদ্ধিমানের কাজ করবে তারা। ভালো কাজ যখন শুনবেন সাথে সাথে তওবা করবেন, ভালো কাজ যখন কানে আসবে সাথে সাথে খারাপটা বর্জন করবেন, ভালোটা আঁকড়ে ধরবেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবে, আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন। এই জন্যে কালকে নামাজ ধরবো, পরের দিনে ভালো কাজ করব, দান সাদকা করব, মিথ্যা কথা বলবো না, এটা কালকে নয়, আজকের দিনেই এখনই কথা শুনছেন এই মুহূর্তে তওবা করে বিদায় নিতে হবে। যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে বেশি পছন্দ করেন। এজন্য কালকে পরশু শুক্রবার জুমার দিনে নয়, আজকে থেকেই ভালো কাজের নিয়াত পাকাপোক্ত করে তওবা করে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ।